হেরা গুহায় রেখেছে। আবুল কাসেম, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, যতদিন লাগুক, আমি যতদিন বেঁচে আছি আপনার সংসার আমি দেখব, বাচ্চা কাচ্চা আমি দেখব, আপনি টেনশন করবেন না। এবার মোহাম্মদ রসুল্লাহর বয়স 40 হয়ে গেছে। রুহুল আমিন জিবরাইল এসে কয়, ইকরা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। নবীজি কয়, মা আনা বিকারিন, আরে আমি তো পড়তে জানি না। কয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন। রসুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আল্লাহ নবীর সিনার ভিতরে সব ইলম ঢুকে গেল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রসুল্লাহ ভয় পেলেন, গায়ের মধ্যে একটু জ্বর এলো। তিনি আস্তে আস্তে করে নামলেন, বিশাল উঁচু পাহাড়টা থেকে নামলেন। এবার সব থেকে আপনজন জীবনের সঙ্গী মা খাদিজা, ওই মা খাদিজার কাছে গেল। ও পর্দালের মহিলারা, মাগো, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছে পুরুষের দিলে শান্তি দেওয়ার জন্য। ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আছি, এই দুনিয়ার মানুষ আমারে দেখে না। অনেকে বলে আমি নাই, unseen is nothing, there is no God, যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকেরা বলে, আমার আল্লাহ বলে আমারে দেখা যায় না, কিন্তু আমার কুদরত নিদর্শন দেখা যায়। সূর্য আমার নিদর্শন, তোমরা দেখো। চাঁদ আমার নিদর্শন, চাঁদকে তোমরা দেখো। আমি আল্লাহর কুদরতের ভিতরে একটা কুদরত হলো স্বামী এবং স্ত্রী। আমি আল্লাহর কুদরত এক, আমি তোমাদের থেকে তোমাদেরকে বানিয়েছি। আমি আল্লাহ এই জন্য বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তাদের কাছে বসবাস করতে পারো। আর ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তাআলা স্বামীর প্রতি স্ত্রীর টান দিয়েছি, স্ত্রীর প্রতি স্বামীর টান দিয়েছি। যুবক বয়সে টান থাকে দেহের, যুবক বয়সে টান থাকে যৌবনের, যুবক বয়সে টান থাকে যৌবিক, বুড়া হইলে ওই টানটা হয় মনের। সুবহানাল্লাহ। মাগো, স্বামী কাজ করে মাঠের থেকে, ঘাটের থেকে, বিভিন্ন জায়গা থেকে স্বামী যখন কাজ করে ঘরে যায়, মা জামাটা খুলে দেন, একটু পাখাটা ছেড়ে দেন, তাল পাখা থাকলে বাতাস দেন, একটু গ্লাস থাকলে পানি দেন, না থাকলে বাটিতে হলেও একটু পানি দেন। মা কাছে এসে একটু দাঁড়ান। এই যে পুরুষ সারাদিন মাঠে ঘাটে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজ করেছে, যখন ঘরে আসে মেয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, বোনের কাছ থেকে, মায়ের কাছ থেকে এই ভালো ব্যবহারটা যখন পায়, সারাদিন পুরুষ যে খাটছে সব দুঃখ কষ্ট আল্লাহ মনের থেকে দূর করে দেয়। আমাদের দেশের মহিলার এখন এরকম আসেনি, নাই। ওরে বাবা, উল্টা আরো ভয় দেয়, এই সাবধানে কথাবার্তা বলিও, তোমারে কিন্তু লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো। লাল দালান বোঝেননি আপনারা? বোঝেন লাল দালান কারে বল? মহিলারা এরকম হুমকি দেয়। নবীজি গায়ে একটু জ্বর আসছে, জিব্রাইল এসে বুকে জড়িয়ে ধরছে, জিব্রাইল তার আসল সুরতে আসছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেয়েছেন। এখন মা খাদিজার কাছে আসছে, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দেন, আমাকে একটু বস্ত্র দিয়ে ঢেকে দেন। লাকাদ খাশিতু আলা নফসি, লাকাদ খাশিতু আলা নফসি, আমার ভয় লাগতেছে, আমার ব্যাপারে আমার ভয় লাগতেছে। এখন মা খাদিজাকে, আপনার কি হইছে? আপনার হইছে কি? আপনি এরকম করেন কেন? ফাআখবারাহাল খবর, সহিহ বুখারীর হাদিস। ফাআখবারাহাল খবর, সব খুলে বলল, লাকাদ খাশিতু আলা নফসি, আমার ভয় করতেছি। এখন মা খাদিজা বলে, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা,
এ মুহাম্মদ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, বেইজ্জত করবে না, অসম্মান করবে না। মুহাম্মদ, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। এই আপনার সাথে আমার বিয়ে হওয়ার পরে আপনাকে দেখছি আপনি রক্তের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রেহেমের সম্পর্ক বজায় রাখেন, গরিবের দিকে লক্ষ্য রাখেন, বিধবার দিকে লক্ষ্য রাখেন, এতিমের দিকে লক্ষ্য রাখেন। যে মানুষগুলি বিপদে পড়ে, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান। মুহাম্মদ, ওয়াল্লাহি, কাল্লা কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবে না। আপনার মতো ভালো মানুষ বিধবার খোঁজ নেয়, এতিমের খোঁজ নেয়, রক্তের সম্পর্ক বজায় রাখে, চাচার সাথে, ফুফুর সাথে, রক্তের যতগুলি আত্মীয় আছে প্রত্যেকের সাথে আপনি সম্পর্ক ভালো রাখেন। আপনার মতো মানুষ মিসগাইড হতে পারে না। আমার সন্দেহ হচ্ছে আপনি আল্লাহর নবী হবেন, ওই লোকটা আল্লাহর ফেরেশতা হবে। তাহলে আজকে আমরা দেশ গ্রামে বলেন তো কয়জনের রক্তের আত্মীয় সম্পর্ক ভালো আছে? কয়জনের আছে? খালি মসজিদে গিয়া কপালে 1.5 ইঞ্চি দাগ ফেলাইলেন, নামাজের দাগ ফেললেন। লাইসাল বিররু আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে সেজদা দিলা, এটাই মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট নয়। কথা আমার না, কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি নামাজের দাগ ফেলাইলেন, কপালে 1.5 ইঞ্চি নামাজের দাগ, এখন পর্যন্ত চরিত্র ভালো হইল না। আপনি সালমান এফ রহমানের মতো দাড়ি রাখছেন, কিন্তু আপনি 1 নম্বর একটা বাটপার। কত ঠিক না? ওরে বাটপার, এই দাড়ি কি নবীজির সুন্নত না ব্যাংকের গরিবের টাকা মারার ফন্দি? আমার তো মনে হয় সে যদি নবীজির সুন্নত হিসেবে দাড়ি রাখতো, 14 যদি ফাঁসির মঞ্চে নেওয়া হইতো, সে বলতো আমি একটা দাড়িতে হাত দেব না, কাটবো না, এটা আমার নবীর সুন্নত। কত বড় বাটপার! ও নিজের চেহারা পাল্টানোর জন্য কি করে ফেলছে? কথা কয় না, কি করে ফেলছে? এত সুন্দর দাড়িটা কাটলো কেমনে? আমার বুঝে আসছে এটা মুমিন, মুসলমান না, এটা 1 নম্বর বাটপার, গ্রেট বাটপার। কথা ঠিক কিনা বল? গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোপাট করার জন্য এই বড় লোকরা কেমনি বড় লোক হয়? গরিবের সম্পদ চুরি করে, ডাকাতি করে, এগুলো নিকৃষ্ট। বন্ধুরা আমার, এদের ভিতরে দয়া মায়া মানবতা যদি থাকতো, দেশের টাকা, জাতির টাকা এইভাবে নষ্ট করতো না। তাহলে বলতেছিলাম, আমার মূল বলার উদ্দেশ্য হলো যে এই দাড়িটা ওয়াজিব পর্যায়ের সুন্নত। কোন পর্যায়ের সুন্নত বলেন তো? ওয়াজিব পর্যায়ের সুন্নত, রাসূলুল্লাহর একটা দায়মি সুন্নত। সেই দাড়ি যদি তুমি আদর্শিক কারণে রেখে থাকো, তাহলে কেমনে তুমি সে দাড়িতে হাত দিলে? কেমনে তুমি সে দাড়ি কাটলা? এগুলো হলো বাটপাড়ির লক্ষণ। কথা ঠিক কিনা? এই দাড়ি সুন্নতি দাড়ি নয়, এই দাড়ির নাম হলো বাটপাড়ি দাড়ি। কোন দাড়ি? বাটপাড়ি দাড়ি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। খালি তবলিগ জামাতের চিল্লায় দৌড়াইলে হবে না, আমার মতো পীরের কাছে মুরিদ হইলে হবে না। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, প্রতিবেশীর উপরে যারা জুলুম করে, প্রতিবেশীর উপরে যারা জুলুম করে, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ আরেক জায়গায় বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, 3 বার বললেন। সাহাবীরা প্রশ্ন করলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, যেই ব্যক্তি পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে যায়, এই কথা জেনে এখনো তার প্রতিবেশী না খেয়ে আসছে। সে নিজের যতই মুমিন বলে দাবি করুক, সে মুমিন নয়। এরপরে রাসূলুল্লাহর একটা সুন্নত, ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করা, বড়দেরকে ইজ্জত করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে পান নাই, কিন্তু চাচাদেরকে, ফুফুদেরকে, নিজের রক্তের আত্মীয়দেরকে আল্লাহর নবী সম্মান করেছেন, ইজ্জত করেছেন, মুহাব্বত করেছেন। মা খাদিজা সাথে তার উপরে প্রথম ইসলাম গ্রহণ করে নাই। মুহাম্মদ
আপনি আপনার রক্তের বন্ধন ঠিক রাখেন। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কারণে। ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই, চাচার সাথে ভালো সম্পর্ক নাই, আমি জানি এতে আমার প্রতি অনেকেই নারাজ হবে, অনেকেই বেজার হবে, হলে করার কিছু নাই। শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না। আপনাকে কমপ্লিট মুসলমান হতে হবে। আপনার আচার ব্যবহার চরিত্র। মা খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথমেই বলেছিল, এ আবুল কাসেম কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদা, তোমার যে চরিত্র আমি দেখছি, তোমার বউ হইছি 10 বছর আর তোমাকে ব্যবসায়ী কর্মচারী দেখেছি 2 বছর, এই 12 বছরের ভিতরে তোমার যে ব্যবহার, তোমার যে আচরণ, তোমার যে চরিত্র, তোমার যেই মানুষের সাথে মানবিক আচরণ, আমি দেখে মুগ্ধ। কখনই তুমি বেইজ্জত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমার সন্দেহ হইতেছে তুমি আল্লাহর নবী, ওই লোকটা আল্লাহর ফেরেশতা। এই জন্য আসুন, হিলফুল ফুজুলের মাহফিল। সমাজটাকে পাল্টাইতে হলে নিজে আগে ভালো হইতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। অনেক বাবারা আছেন বড় বড় সুন্দর সুন্দর কথা কয়, 1 নম্বর লুভি। ছেলে পড়াশোনা জানলে বাপের পাঙ্গাস মাছ বল মাছের মতো হা করে থাকে, আমার ছেলেকে কি কি দেবে। ছেলে চায় পালসার মোটরসাইকেল, বাপায় চায় টেলিভিশন, মায় কয় ছেলেটার বিদেশ যাওয়ার জন্য 7 লাখ 5 লাখ 2 লাখ যৌতুকের টাকা। এই বাপ মার উচিত ছেলেরে নিয়ে ওই কালীহাতি বাজারের পাশে কোথাও ভাঙ্গা থাল নিয়ে আল্লাহর রাস্তায় ভিক্ষা করা। ভিক্ষা করা ইজ্জতের সম্মানের, কিন্তু মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নেওয়াটা সম্মান ইজ্জতের নয়। আজকে সমাজে যৌতুক আছে, সমাজে মাদক আছে, বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই। নবীজি বলেছেন, ছোটদেরকে যারা স্নেহ করে না, বড়দের সম্মান অনুযায়ী যারা ইজ্জত করে না, ফালাইসা মিন্না, তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত, উম্মতভুক্ত নয়। এই বাবাজিরা, মুরব্বীরা, আপনাদেরকে বলি, এই সুন্নতটা আজকের এই বলে টেকেরাটে পিসাব বা পীরজাদা যাই বলেন, আমি নিজেকে বড় করতে চাই না, ছোটই করি। এই মৃত্যু পর্যন্ত এই আমলটা মনে রাখবেন। নিজের বাচ্চা হোক, শত্রুর বাচ্চাও যদি হয়, বাচ্চা ছেলেদেরকে স্নেহ করবেন, স্নেহের দৃষ্টিতে তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আতর নিতেন, এইখানে। কারণটা কি? আমরা তো আতর এখানে নেই, নবী এখানে নিতেন কেন? নবী এখানে আতর নিতেন, বাচ্চা ছেলেদেরকে পেলেই নবী আগে সালাম দিতেন। রাসূলুল্লাহ আগে সালাম দিতেন, বাচ্চার সাথে একটু হাসি মুখে, মুস্কি মুখে কথা বলতেন, একটু মাথার উপর দিয়ে হাত বুলাই দিতেন। এই জায়গায় রাসূলুল্লাহর আতর থাকতো। যেই বাচ্চার গায়ে রহমাতুল্লাহ লিল আলামিনের হাতটা পড়তো, 2 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত লোকেরা বলতো, এই বাচ্চার গায়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাত পড়েছে। এই যে স্নেহ। বাচ্চারা মসজিদে গেলে অনেকেই রাগ করেন, আরে বাচ্চা যদি মসজিদে প্রস্রাব পায়খানা না করে তো রাগ কেন করবেন? আপনার ঘাড়ের উপর দিয়ে উঠুক। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সিজদায় পড়েছে। আমার হাবিবে কিবরিয়ার এই কান পর্যন্ত চুল ছিল, বাবরিটা কান পর্যন্ত ছিল, কখনো কখনো কাঁধ পর্যন্ত হতো। নেড়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখেননি। হালক কাসার এগুলি উমরার ব্যাপার, হজের ব্যাপার। রাসূলুল্লাহ স্বাভাবিক চুল ছিল কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠে উঠতেন, সিজদায় পড়েছে। রহমতের নবী, দো জাহানের বাদশা, সিজদায় পড়েছে। তার চুল ধরে নাতি হে গোড়াহাট বলতেছে। ফাতেমা রাগ হচ্ছে, আলী রাগ হচ্ছে, চোখ রাঙানি দিচ্ছে। নবীজি নামাজ শেষ করে বলেছেন, খবরদার, ওরা আমার কলিজার টুকরা, ওদেরকে কোনো ব্যথা দিবে না। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, ছোট্ট বাচ্চা গিয়ে কাঁধের উপরে উঠছে। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠাবেন না, সিজদা থেকে মাথা উঠাবেন না, যতক্ষণ পর্যন্ত তৃপ্তি হয়ে নিচের থেকে নেমে না যাবে ততক্ষণ মাথা উঠাবেন না। তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে,
তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, যদি মসজিদের পিছনের কাতার থেকে হাসাহাসি কিলাকিলি গুতোগুতির আওয়াজ না পাও, পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় পাও, তোমার পরবর্তী প্রজন্ম বেনামাজি হবে। ছোট্ট বাচ্চারা আসুক, মাথার উপরে উঠুক, ঘাড়ের উপরে উঠুক, যা ইচ্ছা তাই করুক, শুধু প্রস্রাব পায়খানাটা না করলেই হয়েছে। এখন প্রশ্ন হলো, ওরা এরকম করলো তো নামাজ ছুটে যাবে। ভাই, আপনার নামাজটা যদি কাঁচের গেলাসের মতো এত নরম হয় যে নামাজ ছুটে যাবে, এই নামাজ দিয়ে আপনি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবেন কেমনে? রাসূলুল্লাহ সাহাবীদের নামাজ কেমন ছিল? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, কারো শরীর থেকে যদি রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে তার উযু ভেঙে যায়। যুদ্ধের ময়দানে সাহাবীদের এরকম তীর লেগেছে, এরকম আঘাত খেয়েছে যে কোনোভাবে ধরতে পারছে না, নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, সব ভুলে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে আছে, পাও থেকে তীর খুলে ফেলেছে, সাহাবী টেরই পায়নি। ওইটা হলো জাহান্নাম থেকে বাঁচার নামাজ। আপনি আমি যা করি এটা নামাজ না, এটা আওয়াজ। এই জন্য আসুন, ছোট্ট বাচ্চাদেরকে, শত্রুর বাচ্চাও যদি হয়, আরে হিন্দুর বাচ্চাও যদি হয়, হোক না, অসুবিধা কি? তার সাথে সুন্দর ব্যবহার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল করার জন্য, আল্লাহ তাআলা সুবিচার করার জন্য, আল্লাহ তাআলা ইহসান করার জন্য বলেছেন। আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা সুবিচার করার জন্য বলেছেন। একটা কল্যাণময় রাষ্ট্র, রাষ্ট্র যদি ভালো রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রে গরিব বিচার পাবে, বড়লোক বিচার পাবে, কালো মানুষ বিচার পাবে, ফর্সা মানুষ বিচার পাবে। যেই রাষ্ট্রে দল দেখে বিচার হয়, যেই রাষ্ট্রে ধন দৌলত দেখে বিচার হয়, ওই রাষ্ট্র জালিমের রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র নয়। কথা ঠিক কিনা বলেন? এই যুবক বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা, পড়াশোনা যারা করছো, একটা কল্যাণময় রাষ্ট্র যদি হতে হয়, সর্বপ্রথম সে রাষ্ট্রের নাগরিক তার সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে। আমার দেশে সুবিচার, ন্যায় বিচার গত 15 বছর, 15.5 বছর শুধুমাত্র দলীয় লোকদের বিচার ছিল, মাজলুম লোকদের কোনো বিচার তারা পায় নাই। আল্লামা সাইদি সাহেবের মতো একজন শহীদ, আল্লাহর ওলি, তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে এরপরে শাহবাগে বিরানি দিয়া, কন্ডম দিয়া, লোকজন রেখে মাসের পর মাস মিছিল দিয়া আদালতের আইন পরিবর্তন করে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল। 140 জন লোক, 42 জন লোক একদিনে ফাঁসির রায়ের অর্ডার হওয়ার পরে শহীদ হয়ে গেছে। এরপরে তারা আমৃত্যু কারাদণ্ড দিলে তার পক্ষে একজন অমুসলিম হিন্দু সাক্ষী দিতে গেল। আমার দেশ কত জালিম! এই সরকারি কিছু কর্মচারীরা, দলীয় কিছু দালাল গোলামেরা রাষ্ট্রের খায়, রাষ্ট্রের বেতন পায়, আর দলীয় সামসামি করে সেখান থেকে সেই লোকটাকে চুরি করে, হাইজ্যাক করে পাশের দেশে পুশ ইন করে দিল। শুনুন, আদালতে সুবিচার যদি না থাকে, ওই রাষ্ট্রে রহমত আর বরকত থাকে না। সুবিচার থাকতে হবে। আপনার ভিন্ন দলের হোক, ভিন্ন মতের হোক, সুবিচার পাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা প্রথম ন্যায় বিচারের কথা বলেছেন। এই গ্রামের মুরব্বীরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর আকাশের ছায়া তলে ছায়া পেতে চান, নবীজির হাদিস থেকে বলে যায় 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আকাশের ছায়া তলে ছায়া দেবেন, আরশের ছায়া তলে ছায়া দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যেই দেশ গ্রামের মুরব্বীরা কোনো বিচার সালিশিতে যাবেন, টাকা পকেটে নিয়ে, টাকার জন্য নয়, দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, আল্লাহকে হাজির নাজির জেনে সুবিচার, ন্যায় বিচার যারা করবেন, এই মুরব্বীকে লরে আল্লাহ তাআলা ধরে ধরে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দেবেন। এহসান করার জন্য আল্লাহ বলেছে। এহসান কি? এহসান হলো করুণা, দয়া। আপনি গাড়িতে যাইতেছেন, গাড়িতে যাচ্ছেন, আপনি গাড়ির ভিতরে একটা সিট ফাঁকা নাই, একটা মহিলা উঠছে,
এই মহিলার হাতের মধ্যে শাখা পড়া, মহিলার কপালে সিঁদুর লাগানো। আচ্ছা আপনি কি বুঝছেন বলেন তো? মহিলা কি হিন্দু, কিন্তু তার শরীরের দিকে এক নজর দিয়ে দেখলেন মহিলাটা গর্ভবতী। গর্ভবতী, কোনো সিট ফাঁকা নাই। আমার আল্লাহর ইসলাম, আমার মদিনাওয়ালার ইসলাম হলো তার হাতের শাখার দিকে তুমি নজর দিও না, তার কপালে সিঁদুরের দিকে নজর দিও না। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এদিকে তাকাইও না। সে একজন গর্ভবতী মা। বলুন সে কি? বলুন, সে একজন গর্ভবতী মা। তুমি সিটটা ছেড়ে দিয়ে তাকে একটু বসতে দাও। নবীজির ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে সুবিচার করার নির্দেশ দিয়েছে এবং ইহসান করার নির্দেশ দিয়েছে। আপনি গিয়ে দেখলেন পুকুর ঘাটে আসেন, নদীর ঘাটে আসেন, দেখলেন চাচা দাঁড়িয়ে আছে, চাচি আম্মা দাঁড়িয়ে আছে, বয়স্ক মুরব্বীটা দাঁড়িয়ে আছে। আপনি তাকে একটু পানি উঠায় দিলেন, এক বালতি, এক কলস পানি উঠায় দিলেন। টয়লেটে মুরব্বী মানুষটা যাবে, আপনি আগে আসেন, চাচা আপনি আগে যান, কাকা আপনি আগে যান, একটু দিলেন। এই মানুষটার প্রতি আপনি ইহসান করলেন। ইসলাম বলে এটা মানবিক কাজ, মানবিক সৌন্দর্য। এটা আল্লাহ তোমাকে এর বিনিময় এত বড় পুরস্কার আল্লাহ দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বলেন আমার সাথে সবাই, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই যে সামান্য একটা ইহসান তুমি করেছো, এই মহিলারে করেছো, চাচাকে করেছো, চাচিকে করেছো, বড় ভাইকে করেছো, একটা বয়স্ক লোককে করেছো, এর বিনিময় আল্লাহ তোমাকে নিজ হাতে উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন। সুতরাং এই সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। হিলফুল ফুজুল, বড় ভালো লাগছে আমার। এই হিলফুল ফুজুল পারে সমাজটাকে ভালো বানাতে, হিলফুল ফুজুল পারে সমাজ ভালো বানাতে। এই সমাজ পরিবর্তনের জন্য মিছিল দরকার নাই। আরে আমার কথা শোনেন, আমার বাপ লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাবার। আমার অন্তত 5 জন শিক্ষক ছিল হিন্দু। ছোটবেলায় আমার আব্বা সব সময় বলতেন, সব সময় বাবা বলতেন, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই? শিক্ষক যে জাতের হোক, যে ধর্মের হোক, শিক্ষককে সম্মান করবেন। আজকে আপনাদের দেশের এই নষ্ট রাজনীতি আর বেয়াদব নেতাগুলি আপনার দেশটার শিক্ষা নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওই হাই স্কুলের টিচার আমাদের দলের না, ওটারে ঠেঙ্গা। ওই কলেজের টিচার আমাদের দলের না, ওটারে ঠেঙ্গা। এই শিক্ষাগুলো আসছে কোথা থেকে? এই রাজনীতির উচ্ছৃঙ্খল নেতাদের থেকে এই শিক্ষাটা আমার যুব সমাজ পেয়েছে। বলেন ঠিক কিনা? শিক্ষককে সম্মান করো, হিন্দু হোক, এগুলো দিয়ে সম্ভব। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন, সে সমাজ ছিল পরকালীন চেতনায়। আমরা কথায় কথায় কই ৭১-এর চেতনা, ৫২-এর চেতনা, ৪২-এর চেতনা, ৬২-এর চেতনা, ৭২-এর চেতনা। এই চেতনার ধারীরাই সব থেকে বেশি অকাম কুকাম করে। বিদেশে হাজার হাজার কোটি টাকা কারা পাচার করছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গান গায়, কিন্তু বাংলাকে ভালোবাসে না। বাংলার ১২.৫টা বাজারের জন্য এই জালিমেরা, এই ডাকাতেরা গরিব মানুষের মুখের গ্রাস হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে। বলেন ঠিক কিনা? এক ডাকাইতে বাড়ি বানাইছে ৩০০ কত ৫৫ না ৬৫টা জানো? একটা মানুষের কয়টা বাড়ি লাগে ভাই? না না, ধরলাম 2টা লাগে, 3টা লাগে, 4টা লাগে, 5টা পর্যন্ত ধরলাম। ৩৬০টা ৬৫টা বাড়ি করবা কি? তোমার কয় পুরুষ ভোগ করবে? এত বাড়ি বিদেশে কি করবে তুমি? এগুলোর প্রকাশ্য দিবালোকে 4 দেওয়ালের মধ্যে অন্ধকারে না, প্রকাশ্য দিবালোকে হাজার লক্ষ জনতার সামনে এগুলোরে ফাঁসি দেওয়া দরকার।
এর জন্য আসুন, এই নেতা সেই নেতার আদর্শ দিয়া সমাজ ভালো হবে না, মানুষ ভালো হবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে না। আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা তাদের কথাই আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো, হে মুমিনগণ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ তাদের ভিতরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ভিতরে। আমার যুবক বন্ধুরা ও আমার স্কুল কলেজগামী বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মতো যখন যুবক, তোমাদের মতো যখন তরুণ, তখন আল্লাহর নবী হিলফুল ফুজুল তৈরি করলেন। ওই আরব দেশে বিশাল বড় একজন ধনী মহিলার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার নিজের ব্যবসায়, মহিলা মানুষ নিজের ব্যবসায় নিজে চালাতে পারেন না, লোক দিয়ে চালাতে হয়। যাকে দিয়েই ব্যবসা চালায় সবাই 2 নম্বরই 6 নম্বরই করে, লাভ হয় না। নিজের বান্ধবী নাফিসাকে ডেকে বলে, ও নাফিসা, এই মক্কা দেশে, আরব দেশে, জাজিরাতুল আরবে কোনো ভালো মানুষ কি নাই যার হাতে আমার ব্যবসাটা ছেড়ে দিয়ে আমি একটু নিশ্চিত হতে পারি? নাফিসা বলল, আরবের ভিতরে এমন কোনো ভালো মানুষ তুমি খুঁজে পাবে না, তবে একটা মানুষ আছে চরিত্র ভালো, একটা মানুষ আছে স্বভাব ভালো, সে হলো আব্দুল্লাহর এতিম ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, কুরাইশ বংশের সন্তান, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা, মা খাদিজা তাকে ব্যবসার প্রস্তাব দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তার ব্যবসার পার্টনার হইতে পারলেন না। তার কারণ, মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছে। ছোটবেলায় তিনি হালিমাতুস সাদিয়ার কাছে, ওই তায়েফে বনু সাদে, সেখানে লালন পালন হয়েছে। 4 বছরের সময় মার কাছে ফিরে আসছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছরের শিশু দাদাকে হারিয়েছেন। ত্রিভুবনে তার কেউ ছিল না আপন। সেই লোকটা খাদিজার মতো একজন ধনী মহিলার সাথে কেমনে পার্টনার হইয়া ব্যবসা করবে, পার্টিসিপেট করবে, অংশীদারিত্বের ব্যবসা কেমনে করবে? তিনি পারলেন না। মা খাদিজা প্রস্তাব দিলেন, তাহলে মুহাম্মাদের যেহেতু চরিত্র ভালো, স্বভাব ভালো, গরিব মানুষ, আমার যদি ব্যবসার ম্যানেজার হয় তাহলে আমি তাকে অসম্মান করব না, যথাযথ সম্মান, ইজ্জত, যথাযথ বেতন তাকে আমি দেব। রাসূলুল্লাহর গার্ডিয়ান আবু তালেব রাজি হলো। নবীজির বয়স তখন 23 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা তিনি করলেন 2 বছর। এই 2 বছরে মা খাদিজার একটা ফেইথ, একটা বিশ্বাস, একটা আস্থা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি জন্ম নিল। কেন? টাকা পয়সা এমন জিনিস, এটা কাঠের পুতুলও টাকা দেখলে লোভে হা করে। টাকা দিয়া মানুষের চরিত্র ধরে রাখা 3 জিনিস দিয়া লোকেরা বলে, একটা হলো অর্থ, আরেকটা হলো নারী, আরেকটা হলো ক্ষমতা। এই 3 জিনিসে মানুষের চরিত্র ঠিক থাকে না। টাকা পাইলে মানুষ যেই হোক, সাধু হোক আর চোর হোক, টাকায় অধিকাংশ লোকের চরিত্রে কিছু না কিছু লোভ সৃষ্টি করে। সুন্দরী নারীর উপরে অধিকাংশ মানুষ, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া, মানুষের লোভ সৃষ্টি করে। আর তৃতীয় হলো ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার আগে মানুষ খুব ভালো ব্যবহার করে, নরম নরম ব্যবহার করে, বন্ধুসুলভ ব্যবহার করে, খাদেম সুলভ ব্যবহার করে। ক্ষমতার চেয়ারটা অনেক দিন পাইলে স্বৈরাচারী, ডিক্টেটর, ডাকাত হয়। ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য গুম, খুন, হত্যা যা দরকার হয় তাই করে। কথা ঠিক কিনা বলেন? 3 জিনিসে মানুষের চরিত্র ধরে রাখা খুব মুশকিল। মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স কত বলছিলাম?
23 বছরের টকবকে তরুণ যুবক, যদিও বয়স বেশি কিন্তু পরমা সুন্দরী। সারা পৃথিবীতে আল্লাহ তার কুদরতি হাত দিয়া যে নারীদেরকে বানিয়েছেন অনিন্দ সুন্দরী করে, তার মধ্যে একজন ছিল মা খাদিজা, একজন ছিল ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী বিবি সায়রা। এই সুন্দরী নারীর ব্যবসা করার জন্য ম্যানেজার হলেন। 2 বছরে একদিন ওই মহিলা তার বান্ধবীকে ডেকে বলছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে ডেকে বলছে, জীবনে পুরুষ দেখেছি, এরকম পুরুষ দেখি নাই। এ কি মানুষ না আর কিছু, টাকা পয়সার লোভ নাই, এদিক সেদিক করে না, ব্যবসায় লাভ লস আমার যাই হোক আমি খুশি। ছেলেটা 100% বিশ্বস্ত। আর একটা গুণ হলো আমার চেহারার দিকে সে কখনো ফিরেও তাকায় না, যদিও তাকানোর দরকার হয়। এত ভদ্র, এত শালীন, এত শরীফ। আমি তো আগে কোনো পুরুষ এত ভালো আছে জানি না। আমি তো পুরুষের কাছে আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, পুরুষ জাতি আমার পছন্দ হয় নাই। এই জন্য আমি নিয়ত করেছি, ডিটারমাইন্ড হয়েছি, মন স্থির করেছি, জীবনে যতদিন বাঁচবো আর কোনো পুরুষের সাথে বিয়ে বসবো না, কোনো পুরুষের শয্যা সঙ্গিনী হব না। কিন্তু মুহাম্মাদের মতো মানুষ পুরুষ জাতির মধ্যে আছে এ তো আমি ধারণাই করি নাই। শেষ পর্যন্ত অনেক লম্বা গল্প ঘটনা, আমি সেদিকে যাব না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর 2 মাস 10 দিন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর বিবাহ হলো। আল্লাহু আকবার। মা খাদিজার বয়স তখন 40, রাসূলুল্লাহর বয়স 25 বছর 2 মাস 10 দিন। এই যে বয়সের একটা ডিসপ্যারিটি, বৈষম্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে দাম্পত্য জীবন শুরু করলেন। মা খাদিজা অবাক হয়, মানুষ এত ভালো কেমনে হয়, এত ভালো মানুষ কেমনে হয়। একদিন মা খাদিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, আবুল কাসেম, ও কাসেমের বাবা, আপনি মাঝে মাঝে একটু আত্মভোলা হন, মাঝে মাঝে আপনি হারিয়ে যান গভীর চিন্তার জগতে, আপনার আত্মবিশ্রুতি হয়, আপনি নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন, তন্ময় হয়ে যান, আকাশের দিকে তাকিয়ে সব ভুলে যান। আপনার মনে কি ব্যথা বলেন, আমি আপনার ব্যথা দূর করে দেব। সুন্দরী নারী যদি বিবাহ করতে চান আমি আপনাকে ঠকাবো না, সুন্দরী নারীর ব্যবস্থা করে দেব। আপনি টাকা চাইলে সব টাকা দিয়ে দেব, আপনার অন্য কোনো অভাব যদি থাকে আমি পূরণ করে দেব, তবু আপনি আনমনা হবেন না। নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। খাদিজা, আমি তো টাকার জন্য, পয়সার জন্য, সুন্দরী নারীর জন্য এমনটি করি না। আমি চিন্তা করি আমাকে কে বানিয়েছেন, কেন বানিয়েছেন, কোন জন্য বানিয়েছেন, এই পৃথিবীতে আমি কোন কারণে আসলাম, আমি সেই মহামহিম সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করি। মা খাদিজা বললেন, আপনি ঠিক বলেছেন। তার কারণ হলো আপনাকে আমি টাকা দিয়েছি, আপনি টাকা নেন না। বারবার বলার পরে আপনি টাকা নিয়েছেন। আমি একটু গোয়েন্দাগিরি করেছি, এই টাকা নিয়ে আপনি কোন জায়গা যান, কি করেন, আমি গোয়েন্দাগিরি করে দেখেছি। আপনি টাকা দিলে নেন না, জোর করে দিলে আপনি নেন। সেই টাকাগুলি কোনো না কোনো বিধবা নারী, কোনো না কোনো কন্যা দায়গ্রস্ত পিতা, কোনো না কোনো এতিমের জন্য আপনি খরচ করেন। আমি বুঝতে পারলাম টাকা পয়সা ধন দৌলতের লোভ আপনার মধ্যে নাই। আমার বাড়িতে কত সুন্দরী আত্মীয়দেরকে দাওয়াত দিয়েছি, কত সুন্দরী সুনয়না সুদর্শনা, কত তরুণী যুবতী আমার বাড়িতে আত্মীয় হয়ে আসছে, মেহমান হয়ে আসছে। ও আবুল কাসেম মুহাম্মদ, আপনি কোনোদিন তাদের দিকে ফিরেও তাকান নাই, বাঁকা চোখে দেখেন নাই। আমি বুঝতে পেরেছি নারীর আসক্ত আপনি নন, ধন দৌলত
সম্পত্তির আকৃষ্ট আপনি নন, ক্ষমতার জন্য আপনি পাগল নন। ও আবুল কাসেম মোহাম্মদ, আপনার মতো একটা ভালো মানুষ আমি জেলখানায় আটকায় রাখতে চাই না। আপনাকে আমি মুক্ত করে দিলাম। আপনি যতদিন পর্যন্ত ওই মহামহিম প্রভু, ওই মহামহিম স্রষ্টা, ওই মহামহিম আল্লাহ, তার পরিচয় যতদিন না পাবেন ততদিন আপনি আল্লাহর ধ্যানে মশগুল থাকুন। আপনার সব দায়িত্ব আমি আমার কাঁধে উঠাইয়া নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় 5টা বছর সেখানে থেকেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে খাবার পৌঁছে দিয়েছে, নিজে খায় নাই, নবীজির জন্য খাবার নিয়ে গেছে। টিউসো পাহাড়, সেইখানে একটা নারীর পক্ষে পৌরা একজন নারী, যার বয়স 50-এর কোটায়, সেই মানুষটা এইরকম জায়গায় খাবার নিয়ে যায়, নিজের মনটা ভালো লাগে না। এরকম একটা ভালো মানুষ তাকে একাকি না খাওয়াইয়া রেখে আমি কেমনে খাই? বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াতো, চামড়ার মশকে পানি নিত, পুটলির ভিতরে খেজুর, জবের ছাতু, গমের ছাতু নিয়ে তারপরে নিয়ে ওইখানে যেত। নবীজিকে গিয়ে দেখতো ধ্যানে মশগুল, আল্লাহর মোরাকাবায় মশগুল। আস্তে করে ডাক দিতেন, ইয়া মুহাম্মদ, আবুল কাসেম। নবীজি ভাবতো আমার ভালোবাসার নারী এসেছে। এই দুনিয়ায় স্ত্রীর থেকে ভালোবাসার পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে আর কিছুই হতে পারে না। আমি এই জন্য সকলকে বলি, স্ত্রীদের প্রতি ভালোবাসা রাখবেন, সুন্নত। মা বোনরা যারা আছেন তাদেরকেও বলি, স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, সুন্নত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সৃষ্টি জগতের প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। সৃষ্টি জগতের আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী। এই জন্য দুনিয়ার সব থেকে কাছের সম্পর্ক, সব থেকে নিকটতম সম্পর্ক, সব থেকে মধুময় সম্পর্ক, সব থেকে প্রাচীন সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আগে বাপ মা না, আল্লাহ তাআলা আদমকে বানালেন আলাইহিস সালাম। বেহেশতের ভিতরে তার ভালো লাগে না, তার জন্য বানাইলেন কাকে? মা হাওয়াকে বানাইলেন। মা হাওয়ার সাথে বৈবাহিক বন্ধনে আল্লাহ আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হলো। এরপরে মা বাপ হলেন তারা, এরপরে ভাই বোন হলো। সুতরাং মায়েদেরকে বলি, মাগো স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাদান শরীফের ফরজ রোজাটা ঠিক মতো রাখে, ইহতিমামের সাথে ভালোবাসা আন্তরিকতা নিয়ে রাখে, ওয়া আহসানাত ফারজাহা, ইজ্জত আব্রু চরিত্র সতীত্ব হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, আর স্বামী বিবাহিত মহিলা হলে স্বামীর অনুগত হয়, স্বামীকে হুমকি দেয় না, ধামকি দেয় না, জেলের ভয় দেখায় না, স্বামীর সাথে শত্রুতা আচরণ করে না, স্বামীর অনুগত হয়। নবীজি বলেছেন, রহমতের নবী বলেছেন, ভালোবাসার নবী বলেছেন, এই নারী ইন্তেকালের পর আল্লাহর 8টা বেহেশতের দরজা তার জন্য খুলে রাখা হয়, যে কোনো জান্নাতে ওই মহিলা প্রবেশ করতে পারে। এই জন্য মা বোনদেরকে বলে গেলাম, মাগো পুরুষ 1000 আমল করবে, বেহেশতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নিশ্চয়তা নাই, কিন্তু নারী ঠিক মতো 4খানা কাজ করলে রহমতের নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের গ্যারান্টি দিয়ে গেছে। মা খাদিজা গিয়া দেখেন রহমতের নবী আল্লাহর ধ্যানে মশগুল, গিয়ে ডাক দিল, আবুল কাসেম মোহাম্মদ। নবীজি তাকায় দেখে মা খাদিজা এসেছেন, চেহারাটা পুড়ে গেছে,
মুখটা মলিন হয়ে গেছে। ও খাদিজা, মনে হয় তুমি কিছু খাও নাই। আবুল কাসেম মুহাম্মদ, আপনার মতো একজন ভালো মানুষকে না খাওয়ায় রেখে আমি একাকি কেমনে খাই? আল্লাহর নবী পোটলার থেকে খেজুর বার করে আগে মা খাদিজার মুখের মধ্যে দেয়। মা খাদিজা একটা খেজুর বের করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। আবুল কাসেম, আপনি টাকার পাগল না, ধনের পাগল না, সুন্দরী নারীর পাগল না, আপনি কার পাগল তা তো আমি জানি। ওই মালিককে যতদিন খুঁজে না পান ততদিন আপনি কাজ করেন, সংসার নিয়ে চিন্তা করবেন না, বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করবেন না, আমি এদেরকে দেখাশোনা করব। আল্লাহু আকবার। 40 বছর বয়সে জিবরাইল আমিন যখন রাসূলুল্লাহর কাছে, আমার নবী জন্ম থেকেই নবী, কিন্তু নবুয়তির দপ্তর পেয়েছেন, আনুষ্ঠানিক দপ্তর কত বছর বয়সে? 40 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এবার আনুষ্ঠানিক দপ্তর বুঝে দেওয়ার জন্য রুহুল আমিন জিবরাইল আসছে। ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড, কেমনে পড়তে হয় আমি জানি না। জিবরাইল আমিন বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপ দিয়েছেন আর বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়েন। ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, টাঙ্গাইলই তো নাকি? কোন উপজেলা? কালীহাতির উপজেলার তরুণ যুবকদেরকে বলি, এ ভাইরা, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, যেখানে ইচ্ছা পড়ো, কিন্তু রবের নামে পড়িও। কার নামে পড়বেন? রবের নামে পড়বে। রবের নামে পড়লে আপনি ডাক্তার হবেন, তবে কসাই হবেন না। রবের নামে পড়লে আপনি ইঞ্জিনিয়ার হবেন, তবে ডাকাত বাটপার হবেন না। 3 টাকার প্রজেক্ট 33 টাকা বানিয়ে জাতির সর্বনাশ করবে। আবার এই প্রজেক্ট যখন বাস্তবায়ন করবে, চরিত্র খারাপ, রডের পরিবর্তে 2টা বাঁশ ঢুকায় দিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? সবাই যদি আমার মতো পীরজাদা পিসাব হয় তো এদেশে রাস্তাঘাট, কালভার্ট, সেতু কারা তৈরি করবে? ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। বলেন, ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, ভালো ইঞ্জিনিয়ার, তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। আমরা আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, নিষেধ নাই, গুনাহ নাই, ইসলামের মধ্যে ন্যারোনেস, সংকীর্ণতা নাই, কিন্তু আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন কার নামে? রবের নামে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার সন্তান যদি রবের নামে পড়ে ডাক্তার হয়, মানবিক ডাক্তার হবে। আপনার সন্তান যদি রবের নামে না পড়ে, আপনার সন্তান যদি তথাকথিত ডাক্তার হয়, ও তসলিমা নাসরিনের মতো চরিত্রহারা, ঈমানহারা, সতীত্বহারা হবে। বলেন ঠিক কিনা? আবার কিছু ডাক্তার তো আছে ডাক্তার না, কসাই। এই ছোট্ট একটা বিস্ফোরা হয়েছে, কয় যে আরে সর্বনাশ, তোমার তো হয়েছে ক্যান্সার, লাইফের নাই অ্যান্সার, তাড়াতাড়ি বাড়ি যাও, যা যা মনে লয় তাই তাই খাও, আর মরণের জন্য, কবরের জন্য প্রস্তুত হও। এ কথা শুনলে তো ভালো মানুষও অস্থির হয়ে যায়। মরা মানুষ অর্ধেক, জেতা মানুষ অর্ধেক মরে যায়। নবীজির সুন্নত দেখেন কি সুন্দর, রহমতের নবী, আল্লাহর নবী। কোনো রুগী দেখতে গেলে যত বড় কঠিন রুগী হোক, রাসূলুল্লাহ বেশিক্ষণ তার কাছে থাকতেন না কষ্ট দেওয়ার জন্য। অল্প সময় আল্লাহ নবী যেতেন, একটু মাথায় হাত বোলাতেন, কপালে রহমতের নবীর হাতটা রাখতেন। যত কঠিন রুগী হোক, নবী তাকে মানে ইমিউনিটি, তার রোগ প্রতিরোধক, তার মেন্টালিটি কে শক্ত করার জন্য রাসূলুল্লাহ বলতেন, তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। যত বড় রোগী হোক, এরকম আশ্বাস পেলে তার মধ্যে একটা অন্যরকম স্পৃহা তৈরি হয়। এটা মনস্তাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালি এটা কাজে লাগে, তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়। আমি এরকম ডাক্তার, একাধিক ডাক্তার আমি নিজে হজের সফরে আমি হজ করিয়েছি, হাতে ধরে হজ করিয়েছি। এরকম ডাক্তার
অপারেশন থিয়েটারে ছুরিটা চালানোর আগে মনে মনে আরশের মালিককে ডেকে বলে, আল্লাহ আমি তো উপলক্ষ, আমি কাটাছেঁড়া করব, কিন্তু আমি তো ভালো করতে পারবো না, জীবন দিতে পারবো না মালিক, আমি তোমার গোলাম, আর একটা গোলামকে আমি অপারেশন থিয়েটারে ওটির ভিতরে কাটাছেঁড়া করছি, আমার হাতে তার জীবনটা তুমি বাঁচিয়ে দিও। এমন ডাক্তার আমি জানি প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করার সময়, ঔষধ লেখার সময়, প্রত্যেকটা ঔষধ লেখার সময় মনে মনে আল্লাহকে ডেকে বলে, মালিক আমি তো রোগ নির্ণয়কারী, রোগ নির্ণয় করে তোমার বান্দার জন্য এই ঔষধকে প্রেসক্রাইব করছি, সাজেস্ট করছি, এই ঔষধ আমি অনুমোদন দিয়েছি, আমি তো ভালো বানাতে পারবো না। ঔষধ যখন তার হলকুমে যাবে, মালিক তুমি তোমার রোগীকে ভালো বানিয়ে দিও। তাহলে ডাক্তার আমাদের দরকার আছে না নাই? কিন্তু কসাই দরকার নাই। কি দরকার নাই? ডাক্তার নামে কসাই দরকার নাই। এই জন্য ডাক্তারই পড়াবেন। সবাইকে যদি আমার মতো হুজুর, মৌলানা, ইমাম, আলেম, পীরজাদা, পিসাব বানান, এই 18 কোটি মানুষের রোগ হবে, দেহের রোগ হবে, মানসিক রোগ হবে, চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার লাগবে। সবাই হুজুর হইলে চিকিৎসা দেবে কে? ডাক্তার দরকার আছে কি নাই ভাই? আছে। এই জন্য চরিত্রবান, তাহলে রবের নামে পড়াতে হবে। মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবি হোক, রবের নামে পড়ুক। দেখেন নজরুল, কাজী নজরুল কি সুন্দর রাসূলুল্লাহ নামে কি সুন্দর কবিতা লিখলো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ওইখানে থেকে আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই তিনিও একজন কবি। আবার আমার দেশে একটা কবি ছিল, বদমাশ কবি, নাম হলো শামসুর রহমান। সকালবেলায় সারা রাত ড্রিঙ্ক করে, সারা রাত মদ খাইয়া ঘুমাইতে গেছে, আর মুয়াজ্জিনের আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল, কাঁচা ঘুম। কয় যে আমার কাছে খুব রাগ লাগতেছে, মনে হয় বেশ্যা যেন খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সারা জীবন যারা বেশ্যার ডাক শোনে, এরা আল্লাহর ডাক কেমনে শুনবে বলেন তো? ওদের নসিবে আল্লাহর ডাক শোনা আছে? নাই। কবি ছিল অমর খৈয়াম, মদ খাইয়া টাল হয়ে গেছে। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। খাও, পান করো, ফুর্তি করো, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হয়। বলতেছিলাম জিব্রাইল কার কাছে আসছে ভুলে গেছেন বোধহয় আপনারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা